বুঝতে পারি যে বিগত সময়ে বিগত 15 থেকে 17 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতির নামে ছাত্রলীগ যে একটা চরম নিবর্তনমূলক এবং নির্যাতনমূলক কাঠামোকে দাঁড় করিয়েছিল, তো তার ফলশ্রুতিতে এই রাজনীতি নামে আমরা যত ভালো কাজ করতে আসি না কেন, মানুষের এই যে শিক্ষার্থীদের একটা ট্রমা কাজ করবেই এবং সেই ট্রমা রেসপন্স ওনারা দেখাবেন এবং সেই ট্রমা রেসপন্সের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়ার দিকে আমাদেরও সহনশীল হওয়াটা খুবই উচিত বলে আমরা বোধ করেছি। এবং আপনি দেখবেন এই পরবর্তী প্রতিক্রিয়াও আমরা কিন্তু খুবই সহনশীলভাবে এবং খুবই গণতান্ত্রিক উপায়ে দেখিয়েছি এবং আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানালে এই বিষয়ে কিন্তু আমরা আমাদের আনুষ্ঠানিক মতামতও জানিয়েছি এবং এই মতামত এটাই যে রাজনীতি নিষিদ্ধ করা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না। যেহেতু রাজনীতি করা আমাদের সংবিধান অনুসারে এবং আন্তর্জাতিক আইন অনুসারে আমাদের অধিকার, তো সেই ক্ষেত্রে সরাসরিভাবে রাজনীতি নিষিদ্ধ করা কোনো একটি প্রশাসনিক বা আবাসিক ইউনিটে সেটা হবে মানুষের অধিকারের ব্যত্যয় ঘটানো। তো সেদিক থেকে দেখতে গেলে আবার এই যে ট্রমার যে বিষয়টা, সেটাকে কাজে লাগিয়ে যদি কেউ রাজনৈতিক ফায়দা হাসিল করার উদ্দেশ্যে কাজ করে থাকেন, তাদেরকেও আমরা নিবৃত্ত করব। আমরা বলবো যে শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের সেন্টিমেন্টের পক্ষে থেকে যাতে ওনারা কাজ করেন এবং একই সাথে রাজনীতির যদি কোনো রূপরেখা এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে ঠিক করে দিতে হয়, তাহলে সকল অংশীদারকে সাথে নিয়ে ওনারা যাতে একটা ফলপ্রসূ আলোচনার সৃষ্টি করেন এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ নামে আগের যে একটা ফোরাম ছিল, সেটাকে আইনত সিদ্ধতা দান করে এবং আরও বেশি ইনক্লুসিভ করে যদি কার্যকর করা যায়, সেক্ষেত্রেও আমাদের একটা আগ্রহ থাকবে যাতে করে আমরা রাজনীতিকে একটা সুষ্ঠু সুন্দর রূপ দিতে পারি।